মনে করেন দালালে কইরা পাটা কাজের কথা কই আসে, পাটা কোনো কাজ কোনো পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়ি। সৌদি আরবে কতদিন ধরে আছেন? আমি আসছি আজকে 22 বছর। 22 বছর। 22 বছর। এখানে কি কাজ করেন? এখানে কোম্পানিতে একটা কাজ করি, কুড়ি কাজ, আচ্ছা, কি কাজ? ক্লিনার। ক্লিনারে। কাজ কেমন? কাজ আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আচ্ছা। তো নতুন যারা সৌদি আরবে আসতে চায় তাদের সম্পর্কে কি বলবেন? তারা সৌদি আরবে কেন আসবে? নতুন যারা আসতেছে এটা এখন না আসারই ভালো। কেন? আমি মনে করি কেন এমনটা এখন মনে কোনো হয় কাজ কেন? কাজ পাওয়া যাইতেছে না, কাজ কাজ পাওয়া যায় নাই। না। আচ্ছা। মনে করেন দালালে কইরা পাটা কাজের কথা কই আসে, পাটা কোনো কাজ কোনো পাওয়া যায় না। কাজের সংকট সৌদি আরবে অনেকটা। অনেক সমস্যা। ফ্রি আচ্ছা। ভিসার কথা কই না, 6 মাস রাখা আমাদের 3 মাস রাখা আমাদের, এটা পুরা ওই সমস্যা। আমি মনে করি যে এখানে না আসলেই ভালো তুই জানো। এটাই এই আমি এটা দিতে চাই, মনে করো যে নতুন লোক যদি আসতে চা, নতুন লোক যদি কোনো বাবা ভাই নিজের কোনো লোক থাকে তাহলে যদি আসে, আর নাইলে দালাল ধরে জানি সৌদি আরব না আসে। দালাল ধরে আসলে মনে করেন যে এই কাম হবে, কোনো কাজ পাইব না। 100 জন লোক আসলে 5 জনের কাজ পায়, 95 জনই বাদ যা। সৌদি আরবে যারা থাকে বাংলাদেশি প্রবাসীরা, তাদের মধ্যে সবচেয়ে বড় কষ্টটা কি? বড় কষ্টটা তো আইসা সাইরা যে একটা ইয়ার মধ্যে পড়ে, লাঞ্ছনার মধ্যে পড়ে, আচ্ছা। কোনো খানা নাই, রুম নাই, যে আইনা এরা মরুভূমির মধ্যে সাইরা দেয়া সাইরা কোনো রুমের কোনো ইয়া নাই। ওই বাড়ির মধ্যে যে একটা মা বাবার কাছে তাকে নাই, সাথে একটা আতঙ্ক বেঁচে থাকা মাথার মধ্যে পাগলের মতন হয়ে থাকা, খানা পানা রাস্তার মধ্যে ঘুমান লাগে, এই একটা সমস্যা। তো এই জন্য কাকে দায়ী করবেন? এর জন্য দায়ী যে বাংলাদেশের সরকার আর হচ্ছে দালালরা। সরকারে যদি দালাল ধরতো তাহলে এত ইয়া করতে পারতো না।